আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে রসুনের ভর্তা। এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটাকে একদম কুচি করে কেটে নিয়েছি। এরপর কাঁচামরিচ কুচি করে নিলাম, ধনিয়া পাতা কুচি করে নিলাম, শুকনো মরিচটাকে ভেজে নিলাম। ও হ্যাঁ, শুকনো মরিচটাকে ভাজার পর কিন্তু আমি আগের থেকে চটকিয়ে নিয়েছি, কারণ আপনারা সবাই জানেন শুকনো মরিচ ভাজার পর কিন্তু আর ক্রিস্পিটা থাকে না, সাথে সাথে হাতের সাহায্যে চটকিয়ে নিতে হয়। এরই মাঝে আমি রসুনগুলোকে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং এগুলো হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি। আর আমরা সবাই জানি রসুনের গুণাগুণ কতটুকু। আর রসুন কিন্তু কৃমি ধ্বংসতেও সহায়তা করে। তো বাচ্চারা যেহেতু কাঁচা রসুনটা খুব সহজে খেতে চায় না, তাই ওদেরকে এভাবে ভর্তা তৈরি করে খাওয়াই থাকি আমি। আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদেরকে এভাবে ভর্তা তৈরি করে খাওয়াতে পারবেন। এরই মাঝে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর কাঁচা রসুনটা আমি কীভাবে খাওয়াই আমার বাচ্চাদেরকে সেটা অন্য সময় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এরই মাঝে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। আর এই রসুন ভর্তাটা খেলে কিন্তু প্রেশারও কন্ট্রোল থাকে। খুবই লোভনীয় একটি ভর্তা এটি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আমাদের তো খুবই প্রিয়। এরই মাঝে আমি লেবু রসটাও দিয়ে দিলাম। আসলে যে কোনো ভর্তার মাঝে কিন্তু লেবু রসটা দিলে ভর্তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। এখন আমি সব উপকরণ একসাথে মেখে নিব। আর আমার মতন যারা ভর্তা প্রেমিকরা আছেন তাদের তো কথাই নেই। আমরা সবসময় খুঁজে বেড়াই কিভাবে ভর্তাটা তৈরি করব এবং গরম ভাতের সাথে কখন খাবো, ঠিক না? একদম সত্যি কথা। আমরা যারা ভর্তা পছন্দ করে থাকি তারাই শুধু ভর্তা দিয়েও অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারে। তো আমি সমস্ত উপকরণ কিন্তু একসাথে মেখে নিচ্ছি। আর আমার ভর্তার তৈরিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ধরনের ভর্তাগুলো তৈরি করে করে আমার বাচ্চাদেরকে খাওয়াই থাকি। আমি 3 ধরনের প্রসেসিং করে রসুনকে বাচ্চাদেরকে খাওয়াই থাকি। একটা হচ্ছে ঝাল নাস্তার সাথে আমি একটা নিচে সস তৈরি করি, সেখানে রসুন দিয়ে মাঝে মধ্যে খাওয়াই থাকি। এরপর আরেকটা রসুন দিয়ে আরেক প্রসেসিংয়ে খাওয়াই থাকি। আর না হলে দুপুরে ভাত খাওয়ার সময় কিংবা রাত্রে ভাত খাওয়ার সময় এভাবে রসুনের ভর্তা তৈরি করে সাদা ভাতের সাথে খাওয়াই থাকি। এতে করে কৃমিটা ধ্বংস হয়ে থাকে। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।